আজকে করব লাল শাক বাটা। তো এই লাল শাকগুলোকে আমি জলের সাথে নুন দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি। নুন দিয়ে দেওয়ার একটাই কারণ, নুন দিয়ে দিলে কোনো পোকা থাকলে ছোটো ছোটো পোকা যেগুলো আমাদের চোখে পড়ে না, দেখা যায় না, সেইগুলো কিন্তু মরে যাবে। ব্যাস, এবার অন্তত 3-4 বার করে শাক অন্তত ধুয়ে নেওয়া উচিত। দেখুন, আমি নুন দেওয়ার পরে একটু জলটা কিন্তু কালো কালো আছে হালকা। এই যে এইভাবে কিন্তু বেশ পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো চলুন আরও আমি একবার দুবার ধুয়ে ফিরে আসছি। দিলাম জিরে ফোড়ন, খুব সুন্দর গন্ধ যখন বেরিয়েছে জিরে ভাজার, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন, এতে কিছু দেখার নেই, শুধু একটু ভেজে নিতে হবে। ভাজাটা যেন একদম পুড়ে যাওয়ার মতো না হয়। দেখে বুঝতে পারবেন যে হালকা ব্রাউন কালার মতো একটুখানি যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই যে দেখুন ভেজেছি আমি, ঠিক এই রকম এর মধ্যে ভেজে নিতে পারেন। আপনারা যদি রসুন খাওয়া পছন্দ করেন রসুন দিতে পারেন, ঝাল যেমন খাবেন তেমন ইচ্ছে মতো সেটা দিতে পারেন। তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নেব। এরকম ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে রাখবো ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকগুলো। এই শাকগুলো যখন একটু ভাজা হতে একটু কমে যাবে, একটু কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর একটু ভাজাও হয়ে যাবে পেঁয়াজের সাথে। দেখুন অনেকটা কমে গেছে। অনেকে হয়তো এরকম ভাজা অবস্থাতেও খেতে পারেন, কিন্তু আমি যেভাবে আজকে শাক ভাজা যে বাটার দেখাবো, ওটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখুন হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। তেল দিলাম, দেওয়ার মধ্যে দিয়েছি কতগুলো চিনেবাদাম। চিনেবাদামগুলো একদমই লো ফ্লেমে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভেজে নিলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা কিন্তু মুচমুচে হয়ে যাবে, পুড়ে যাবে। তো ভাজার পরে এখন যখন দেখবেন যে বেশ সুন্দর হয়েছে, এখানে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ ছোটো চামচের কালো জিরে। সুন্দর যখন একটা গন্ধ বেরোবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালো জিরে দিয়ে ভাজবেন। যখন আমি দিয়েছিলাম গোটা জিরে দিয়ে গোটা শাকগুলো ভেজেছি, তারপর বেটেছি, একটু জিরে বাটা হয়ে গেল ওর মধ্যে। আর বাটার পরে যখন এই যে বেটে নিয়েছি, বাটার পরে যখন ভাজছি তখন কিন্তু কালো জিরে ফোড়ন দেবেন। এর স্বাদটা কিন্তু আরেকটা। তো 2 রকম স্বাদই পাবেন। তো মিক্সি থেকে বের করে আমি এগুলোকে এখন দিয়ে দেবো শাক বাটা। পরিষ্কার করে বের করে নেবেন, আর চেষ্টা করবেন যাতে হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে বের করে নেওয়ার। জল দেবেন না, কিন্তু এটা শুকোতে হবে, একটু সময় লাগবে। জল দিয়ে দিলে আরও বেশি সময় লাগবে। তো দিয়ে দিলাম আমি সমস্ত শাকটাকে বের করে পরিষ্কার করে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা প্রথমেই অনেকটা দেবেন না, আগে দেখে নেবেন। দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটুখানি চিনি, খুব বেশি দেওয়া যাবে না, ভালো লাগবে না তখন। আর এবারে এটাকে সময় নিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেম করে নিয়ে, একদমই লো ফ্লেমে নয়, হাই ফ্লেম আর মিডিয়াম ফ্লেমে রেখে রেখে এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন যাতে বেশ ভালোভাবে জলটা শুকিয়ে যায়। শাক বাটার পরে যে তো জল দিয়ে বাটা হয়নি, কিন্তু একটু জল তো থাকে, সেটা যাতে শুকিয়ে যায় খুব ভালো মতো। দেখবেন একদম কড়াই থেকে, দেখুন এখন আমি হাই ফ্লেমে দিয়েছি বলে একটু ধোঁয়া উঠছে, এইভাবেই ভেজে নিতে হবে। তো একটু সময় লাগবে। আর এই যে শুকনো লঙ্কার কালো জিরে দিয়েছি, এই জন্য শাক বাটাটা খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে শাক বাটা পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এর সাথে মনে হবে না আর কোনো প্রয়োজন আছে। খুব ভালো লাগে এই লাল শাক বাটা। আপনাদেরকে আমি দেখালাম, একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে, একদম নতুন ধরনের। আশা করি এর আগে কোনো দিন এই শাক বাটা আপনারা করেননি বা খাননি। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার বাটিতে তুলে রেখে দেব, আর সুন্দরভাবে গরম ভাতের সাথে নিয়ে খাবো। দেখবেন এর সাথে আর কোনো কিছু প্রয়োজন হবে না, সব সাইডে পড়ে থাকবে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যদি আমার এই শাক ভাজার ভিডিও আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। অবশ্যই একবার এই শাক বাটা তৈরি করে খান, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।